ক্যান্সার শব্দটি শুনলেই একরাশ ভয় আতঙ্ক ভিড় করে, মনে আসে মৃত্যু ভয়। কিন্তু রোগ হলে তো তার চিকিৎসাও করতে হবে, তাই অন্যান্য রোগের মতো ক্যান্সারকেও সহজভাবে গ্রহণ করে মনের জোর নিয়ে লড়াই করেছেন বহু বিখ্যাত তারকারা, কিন্তু নিজের অদম্য সাহসের সঙ্গে লড়াই করে জিতে দেখিয়েছেন। অ্যাঞ্জেলিনা জোলি থেকে শুরু করে যুবরাজ সিং সহ বিখ্যাত অনেক তারকা ক্যান্সারের সঙ্গে লড়াই করে এখন সুস্থ জীবনযাপন করছেন। জটিল ক্যান্সারের জিন শনাক্ত হওয়ার পর অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মাস্টেকটমি করা হয়। এটি লুকিয়ে রাখার পরিবর্তে কিংবা ক্যারিয়ারকে প্রভাবিত করতে দেওয়ার পরিবর্তে তিনি এটিকে সহজভাবে গ্রহণ করেন। এমনকি অন্যকে অনুপ্রাণিত করতে এবং ক্যান্সার সচেতনতা বাড়াতে তিনি তার অভিজ্ঞতা সম্পর্কে নিজের বক্তব্য লেখেন। সোনালী বেন্দ্রে জুলাই 2018-এ টুইটারে প্রকাশ করেছিলেন তার ক্যান্সার আক্রমণাত্মক মেটাস্ট্যাটিক আকারে ফিরে এসেছে এবং তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 30%। তা সত্ত্বেও তিনি তার অটল মনোভাবের সঙ্গে চিকিৎসার মুখোমুখি হয়েছিলেন। তার এই লড়াই সত্যিই অনুপ্রেরণা দেয়। ক্রিকেটার যুবরাজ সিং বিরল ধরনের ফুসফুসের ক্যান্সার মিডিয়াস্টিনাল সেমিনোমার মুখোমুখি হয়েছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করেছিলেন। বেশ কয়েকটি কেমোথেরাপি সহ্য করতে হয় তাকে। 2012 সালের মার্চ মাসে তার চূড়ান্ত দফার চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে একটি উল্লেখযোগ্য বিজয় হিসেবে তার এই গল্প মনে রাখার মতো। 2020 সালে ফুসফুসের ক্যান্সার ধরা পড়ার মতো সঞ্জয় দত্ত স্বাস্থ্যভীতির সম্মুখীন হন। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা হয়। পরের বছর সঞ্জয় ঘোষণা করেছিলেন তিনি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হয়েছেন এবং 2021 সালে ক্যান্সার মুক্ত হয়েছেন। 2018 সালে তাহিরা কাশ্যপ স্তন ক্যান্সারে আক্রান্ত হন। একটি মাস্টেকটমির মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। তিনি সাহসের সঙ্গে তার অভিজ্ঞতা জনসাধারণের সঙ্গে ভাগ করে নেন। স্তন ক্যান্সার সচেতনতা এবং প্রাথমিক শনাক্তকরণের পক্ষে তিনি সরব হয়ে ওঠেন। প্রবীণ অভিনেত্রী কিরণ খের 2019 সালে একাধিক মেলোমা এবং স্তন ক্যান্সারে আক্রান্ত হন। মাস্টেকটমির মধ্য দিয়ে যাওয়ার পরে তিনি সফলভাবে এটি কাটিয়ে উঠেছেন এবং এখন ক্যান্সার মুক্ত। ভারতীয় চলচ্চিত্রে চিত্তাকর্ষক ভূমিকার জন্য বিখ্যাত মনীষা কৈরালা সফলভাবে ডিম্বাশয়ের ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন। 2009 সালে লিসারের একাধিক মেলোমা ধরা পড়েছিল, যা রক্তের ক্যান্সার প্লাজমা কোষকে প্রভাবিত করে। রোগ নির্ণয়ের তীব্রতা সত্ত্বেও তিনি অসাধারণ স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তার সঙ্গে তার লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন। রাকেশ রোশন গলার স্কোয়ামাস সেল কার্সিনোমার রোগে আক্রান্ত হয়ে প্রাথমিক পর্যায়ে লড়াই করেছিলেন। গলার আস্তরণের অস্বাভাবিক কোষগুলির অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে এই ধরনের ক্যান্সারের উৎপত্তি হয়। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।